জমিদার বাবু, চারপাশটা দেখুন, ওয়েদারটা। কলকাতা গেলেই মনটা একটা আলাদা রকম ভর্তি চলে আসে। শোন সাদা বিড়াল, বেশি চেহারা টেহারা দেখতে হয়নি। বাইরে যা চলছে চলতে দে। তোর কাজ হচ্ছে কি জানিস? তোর কাজ হচ্ছে সোনাগাছি নামবো, সেখান থেকে তুই ভালো ভালো 4টে মেয়ে জোগাড় করবি, যেগুলো বুড়ো মানুষদের নিয়ে নিতে পারার ক্ষমতা থাকে, ঠিক আছে? তোর দায়িত্বটাই রইলো, তুই 4টে র্যান্ডি মাগি ভালো করে চয়েস করবি। আর ওখানে প্রথমে দালালকে খুঁজতে হবে, দালালকে বলবো পার্সেল করে রান্ডিকে দিয়ে দেবে। আর তুই শোন, কালো বিড়ালকে একটু কালো কুত্তাকে একটু ফোনটা করে নিবি। ওকে বলে দিবি যে পাশের যে গোডাউন যেখানে আমাদের পুরাতন মালটাল রাখা হয়, ও ঘরটা খালি করে 4টে সুন্দর বেড, আয়না টায়না, ওয়াশরুম সব বানিয়ে রাখতে, ঠিক আছে? র্যান্ডি মেয়েরা মেকআপ করতে ভালোবাসে। জমিদার বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ওই বুড়ে হাওড়া লেবারদের জন্য তুমি 4টি রান্ডি কিনছো ফ্যাক্টরির মধ্যে, এত খরচা করছো শুধু শুধু ওই বুড়োগুলোর জন্য? ওই বুড়োগুলোর মধ্যে কি আছে, হ্যাঁ কেলা? শোন সাদা বিড়াল, তুই তো সব বুঝবি না, তুই আমার বাচ্চা আছিস, তোর বিজনেস মাইন্ড হতে টাইম লাগবে, বুঝলি সাদা বিড়াল? তুই চুপচাপ দেখতে থাক, ওই বুড়োটাকে দিয়ে আমি কি কি করাচ্ছি। বুড়োটাকে দিয়ে একমাত্র 2 নম্বরই কাজও করাবো, কিচ্ছু বলবে না, চুপচাপ মুখ বুঝে সহ্য করবে। আবার ওদেরকে এমন চুদন চুদাবো রান্ডি মেয়েরাকে দিয়ে, ওদের বাড়িতে গিয়ে বাচ্চা পয়দা করা ভুলে যাবে, বোকাছে তারা। বেতন নিয়ে তো সমস্যা, তো ওদের যা শরীরের মাল আছে সব আমি ফ্যাক্টরির মধ্যে শেষ করে দেবো এবারে। জমিদার বাবু, তোমার জন্য বুদ্ধি আছে মানতে আবার, খুব বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, ওই কালো কুত্তাকে একটু নতুন ওসির সাথে দেখা করবো করা হয়নি, ওকে এক পেটি দিয়ে পাঠিয়ে দিবি তো বাড়া। ওসির মুখটা বন্ধ থাক, যাতে আমাদের রেন্ডি বাজারে এসব কিছু না বুঝতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি তো চলে এসেছি, নামবো এবারে। তুমি সিট বেল্টটা খুলো, নামি দেখি দালালটা কোথায় আছে। আচ্ছা, তোমারও কালো সাদা চুল, আমারও সাদা চুল, চলো দুজনে ঘরে ঢুকে সাদা সাদা কিছু বের করাই, চলো চলো চলো। বললে ওরা আমি আসছি অন্য কাজে, আমি পুচুদার জন্য আসিনি, তুই নিজের কাজে করতে না। এই সাদা বিড়াল, এই মাগিটাকে হাঁটা না কেলা আমার সামনে থেকে। আমার কি বয়স রান্নি চোদার কেলা? আরে তোমার 100 টাকা দিলেই চলে যাবো, ঠিক আছে? আমার বয়সটাও হয়েছে, 100 টাকায় অনেক। চলো চলো, 100 টাকা, 100 টাকা না হয়তো 50 টাকা, নয়তো 20 টাকা দিও। তুই নিজের কাজ কর, আপনার পাশে আমার সামনে যা এখান থেকে। সাদা বিড়াল, জলদি গাইডো সালটা, আমার লাগছে না একদম। আচ্ছা, যেটা কথা বলা সেটা বলতে এসছি। আমাদেরকে 4টে মাল লাগবে, একদম পার্মানেন্ট ফিক্স করা, মাসের পর মাসে খাওয়া দাওয়া থাকা খাওয়া সব দেওয়া হবে, আর সব কিছু ব্যবস্থা থাকবে। তোমাদের দালাল কোথায়? দালালের সাথে কথা বলাও। সেটা বুঝলাম, তো চলো 100 টাকা দাও, একটু চুষে দিই তোমারটা। না না, আমার কাছে 50 টাকা দাও, এবার চুষে দিই তোমারটা একটু। দেওয়ারে ভাড়া, দালালকে ডাক, বুধমানিদা, অন্য লোককে চুদাস। 4টে মাল নিতে এসছি আমরা, আমাদের অনেক ব্যস্ত আছি কাজের জন্য, জলদি। কি আমার রান্ডি খানা এত চেঁচামেচি কিসের? এই আমি রান্ডির দালাল, লালু দালাল। লালু, রান্ডির দালাল লালু। হ্যাঁ লালু দালাল, তোমারই খোঁজ করছিলাম। আমাদের কিছু কন্ট্যাক্টে 4টে মেয়ে লাগবে, তার জন্য এসেছি। তার জন্য তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই, রান্ডিগুলোকে সামনে দিয়ে হাঁটাও। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের চেম্বারে চলে এসো, পেছনে করে চেম্বার আছে, চলে এসো। সাদা বিড়াল চ চ চ চ, লালু দাঁড়ালে দিয়ে চ। হ্যাঁ, আপনার সব কথা শুনলাম, বুঝলাম। আপনি তো খুব সমস্যা আপনার বিজনেস নিয়ে। ঠিক আছে, এই লালু রান্ডি দালাল থাকতে আপনার কোনো প্রবলেম হবে না। আপনাকে আমি 4টে মিসাইল পাঠাবো আপনার কাছে, বুড়োরা চুদে চুদে অলামরা হয়ে যাবে। মিসাইল পরমাণু বম দেবো একদম। ঠিক আছে ঠিক আছে, ওই বোমের মতোই দাও, ও সময় বাস যেন না হয়ে যায়, মাসে মাসে তাদের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু ফ্যাসিলিটি দেবো, কিন্তু আমার কাজের লেবারের কোনো যেন না আটক থাকে, না আন্দোলন হয়। আপনার রান্ডিদের জন্য কোনো কমপ্লেন না থাকে, সমস্ত কিছু সুবিধা দেওয়া হবে। আরে না না, ওটা নিয়ে ভাববেন না, আমার কমিশনটা দেন, আর 4টে পার্সেল আমি আপনার চুদা গ্রামে পাঠিয়ে দেবো। আপনি নিশ্চিন্তে থাকুন, আর তাদের থাকার ব্যবস্থাটা করে দেবেন। সাদা বিড়াল, গাড়ি থেকে এটাচিটা দিয়ে দেওয়া হাতে, তারপর চ, 2 দিন পর পার্সেলটা আসবে বলছে, আমাদের রুমটা ঠিক হলো না, যেটা দেখে আসবো চ।